চলুন আজকে একটা নিউ রেসিপি নিয়ে এসেছি। এটা কি বলুন তো? নিশ্চয়ই বুঝতে পারছো। চলো, লাউ চিংড়ি, এখানে ছোট ছোট চিংড়ি দিয়ে, আমাদের গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি, হয়তো গোপাল ভাঁড় সবাই দেখেছো। চলো আজকে লাউ চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার স্টাইলে আমি কীরকমভাবে ঘরে বানিয়ে আমার ফ্যামিলিকে খাওয়াই, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন প্রথমে, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন, কি করছেন, কি হাল আপনাদের সব? চলুন, এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। সেই মাছটাকে আমি কড়াইয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ ভাজা হোক, ততক্ষণ ভাবলাম পেঁয়াজগুলো রেডি করে নিই। চলো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। হয়তো বলতে গড়বড় হচ্ছে, নতুন নতুন ছাড়ছি কি না, প্র্যাকটিস নেই, সেই জন্যে। চলো অ্যাডজাস্ট করে নিও। এখানে আমি আলু নিয়েছি, যেটা নতুন আলু এখন উঠেছে, খেতে অপূর্ব লাগে। ওই আলুটাকেও আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। একটু ভেজে নিলে রান্নাটা ইজি বা টক করে হয়ে যায়। আপনারা এরকম করে একবার ট্রাই করে দেখবেন। হয়তো খুব কঠিন লাগছে, কিন্তু কিছুই নয়, খুব ইজি, ফটাফট হয়ে যায়। চলো, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে লাউটাকে ডো করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন, কচি লাউ, ওই জন্য আমি একটু এরকমভাবে কেটেছি। আপনাদের যদি মনে হয় ছোটো করেও কাটতে পারেন। চলুন, লাউটাকেও নুন হলুদ দিয়ে ওরকমভাবে আলুর মতোই একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পুরো ভাজার দরকার নেই, কেন কচি লাউ একটুখানি আগুনে পড়ার পরে সফট হয়ে যায়। চলো, লাউগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। চলো, লাউগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাউগুলোকে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি অল্প করে তেল দেব, কেন লাউ আর আলু সব তেল খেয়ে নিয়েছে, সেই জন্য আমি অল্প করে দেব, কেন ওইগুলো দেওয়ার পর তেল পুরো বেরিয়ে যাবে মানে মশলার সাথে। চলুন, শুকনো লঙ্কা দু তিনটে শুকনো লঙ্কা, কাঁচা জিরে আর তেজপাতা ফোড়নের জন্য দিয়েছি। একটুখানি সফট মানে হয়ে যাওয়ার পর তেলেতে, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুনটাকে একটু লাড়াচাড়া করে, দেখতেই পাচ্ছেন, একটু মানে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। এবার এখানে আমি ঘরের সামরিক মশলা অ্যাড করে দেব, যেটার মধ্যে হবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর অল্প করে জিরে। একটু পানি দিয়ে হালকা করে ভালো তারে মিক্স করে নেবেন। নেওয়ার পর একটু মশলাটা থেকে তেল ছেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। এর উপরে পাতলা করে কেটে রাখা আমি একটা বড় টমেটো অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করার পর, যেটা আমি লাউ আর আলু ফ্রাই করে রেখেছিলাম, ভাজা করে রেখেছিলাম, ওই আলু আর লাউটা অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন কত তেল ছেড়ে দিয়েছে। ওই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব, যাতে লাউ আলু চিংড়ি মাছ টমেটো একসাথে সব একে অপরের উপর মিক্স হয়ে যায়। মিক্স হয়ে গেলে এবার এতে অল্প করে পানি দেব, কেন সব কিছুই মানে মশলার সাথে কষা আছে, ফ্রাই আছে, ওই জন্য এতে বেশি পানির দরকার নেই। এটা যদি কাঁচা হতো তাহলে
বেশি পানি দেওয়ার দরকার ছিল। দেখতেই পাচ্ছেন কেমন মশলার সাথে একে অপরের সাথে মিক্স হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন আমি পানির পরিমাণটা কতটা দিলাম। এই পানিটা দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য এরকমভাবে ছেড়ে দেব। 10 মিনিটের মধ্যে বীজখান একবার করে নাড়াচাড়া করবেন। চলুন 10 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। চলো আমার কিচেনে একটু বাইরের আলোর অভাব, সেই জন্য সব কিছু জিনিসটা ক্লিয়ার দেখাই না। আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। চলুন এর উপর দিয়ে আমি ধনেপাতা গার্নিশিং করার জন্য দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর অল্প করে জিরে পাউডার অ্যাড করে দেবেন, যার মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা গরম মশলাও দিতে পারেন। আমরা অ্যাকচুয়ালি অতটা গরম মশলা খাই না, ওই জন্য আমরা একটু জিরে পাউডারই অ্যাড করি। আপনারা জিরে পাউডার অ্যাড করে দেখবেন, যেমন ফ্লেভার লাগবে তেমন খুশবুটাও খুব সুন্দর লাগবে। চলুন আমাদের লাউ চিংড়ি চচ্চড়ি রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। ভালো লাগলে আমার পেজটাকে ফলো করো। প্লিজ প্লিজ কমেন্ট করো আপনারা কেমন করে রেসিপি বানায়। হয়তো আমি বলতে পারছি না, গড়বড় করছি, আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নিন। চলুন আমি বিদায় জানাই। ভালো থেকো, ফ্যামিলির সাথে সুখে থেকো। ঠান্ডাতে কেমন কাটছে কমেন্ট করো। ওকে বাই, আল্লাহ হাফেজ অল ফ্রেন্ডস।